হ্যালো ভিউস, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সিএসসি থ্রু কিভাবে আপনারা ইউটিআই প্যান কার্ড করবেন বা সিএসসি থেকে কিভাবে তোমরা ইউটিআই প্যান কার্ড করবেন, সম্পূর্ণ এই ভিডিও দেখেন। সিএসসি থেকে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ইউটিআই প্যান কার্ড করতে পারবেন। এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো আমি ভিডিওটা শুরু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইউটিআই প্যান কার্ড করতে পারবেন। সবথেকে প্রথম আপনারা নিজের মোবাইল বা অথবা সিস্টেম থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সেখানে সার্চ করে নেবেন সিএসসি লগইন। চলো আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা কাজ করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখুন, কোনো জায়গায় মিস করবেন না, নাহলে প্যান কার্ড করতে আর পারবেন না। সিএসসি লগইন সার্চ করার পর যেটি সবথেকে প্রথম লিঙ্কটি আসবে সিএসসি সেবা কানেক্ট, ওইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সিএসসি ড্যাশবোর্ড ওপেন হবে, এখানে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর এখানে সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে যখন ক্লিক করে দিবেন, তারপর এখানে সার্চ বক্স আসবে, সেখানে সার্চ করবেন ইউটিআই। এখানে সার্চ করে নেবেন ইউটিআই, স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইউটিলিটিস প্যান কার্ড সার্ভিস আধার অনলাইন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্লিক করে দেবেন, আপনার ইউটিলিটিস প্যান কার্ডের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভ্যালি ইউজার, ক্লিক হিয়ার করে দিবেন। ক্লিক হিয়ার করার পর আপনার সিএসসিতে রেজিস্টার মোবাইল নাম্বার জিমেল আইডি যেটা আছে, সেই মোবাইল নাম্বার জিমেল আইডিতে 6 অঙ্কের পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে। এখানে ওটিপি বসিয়ে দিবেন। ওটিপি বসানোর পর সাবমিট করে দিবেন। এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে লেখা আছে অ্যাপ্লাই নিউ প্যান কার্ড, তারপরে অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান 49A, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার 49 এর ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, এখানে ওকে করে দিবেন। তারপরে এটা ক্লোজ করে দিবেন। দেখতে পাচ্ছেন ক্লোজ মার্ক আছে, বা ওকে করে দিবেন, যখন একটা করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ড দুইভাবে হয়, একটা ফিজিক্যাল মোডে, ডিজিটাল মোডে। ফিজিক্যাল মোড মানে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে আধার এবং দুটো পিডিএফ করে এখানে আপলোড করতে হবে। ডিজিটাল মোডে কোনো কিছু আপলোড করতে হবে না, আধারের মাধ্যমে অটোমেটিক হবে। এখানে আমি ফিজিক্যাল মোড করে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেশন, সিলেক্ট স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ইন্ডিভিজুয়াল করবেন। তারপর ওয়েদার ইউ আর ফ্রম ডিফারেন্স এনআরআই ক্যাটাগরি, ইন্ডিয়া বাইরে থাকে তাহলে ইয়েস করে দিবেন, আর যদি ইন্ডিয়ার ভিতরে থাকে তাহলে নো করবেন। আমি এখানে নো করে দিচ্ছি। তারপরে প্যান কার্ড মোড, প্যান কার্ড দুইভাবে আসে, বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই পেন। আরেকটা অপশান আছে ই পেন অনলি, মানে যদি তোমরা শুধু ই পেন অনলি করো তাহলে আপনাদের শুধু জিমেল আসবে, আর বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই পেন করো তাহলে বায়া পোস্ট এবং ই পেন আসবে। তারপরে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেছে। তারপরে এখানে ওকে করে দিবেন। ওকে করার পর পার্সোনাল ডিটেলস সম্পূর্ণ ফিল আপ করে দিবেন। আমি এখানে পার্সোনাল ডিটেলস সম্পূর্ণ ফিল আপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি নেম বসিয়ে দিচ্ছি। তারপরে হ্যাভ ইউ বিন নো ইয়োর আদার্স নেম, যদি অন্য কোনো নাম থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দিবেন। তারপরে জেন্ডার অটোমেটিক চলে আসবে এখানে। তারপরে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। আমি এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি। তারপরে আধার ফর কম্বিনেশন, এখানে সিলেক্ট করবেন, দুটি অপশান আসবে, রেসিডেন্ট এবং অফিস। আপনারা রেসিডেন্টে ক্লিক করে দিবেন। তারপরে রেসিডেন্ট স্টেট, এখানে আপনারা যার প্যান কার্ড করছেন সে কোন স্টেটে বাস করছেন এখান থেকে বেছে নেবেন। বেছে নেওয়ার পর তারপর উপরে স্ক্রল করবেন, এখানে আধার নাম্বার বসাবেন। এখানে আধার নাম্বার বসিয়ে দিবেন। আধার নাম্বার বসানোর পর আবার ফাঁকা জায়গায় বা
নেম এক্সপায়ারে উপরে ক্লিক করবেন। এখান থেকে রি ইন্টার আধার নাম্বার বসাতে বলবে, এখানে আবার আধার নাম্বার বসিয়ে দিবেন। আধার নাম্বার বসানোর পর এবার আধার কার্ডে যেটা নেম আছে সেম নাম এখানে নেম এক্সপায়ার আধার এনরোলমেন্ট আইডি, মানে আধার কার্ডে যেটা নাম আছে এখানে সেটাই নাম বসিয়ে দিবেন। এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে নেক্সট স্টেপ করে দিবেন। নেক্সট স্টেপ করার পর ডকুমেন্ট ডিটেলস, আইডেন্টি প্রুফ হিসাবে আপনারা কী ডকুমেন্টস দিবেন, আমি এখানে আধার কার্ড দিচ্ছি, আপনারা আপনাদের কাছে যেটা থাকবে সেটা বসিয়ে দিবেন। তারপরে অ্যাড্রেস প্রুফ হিসাবে আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে দিচ্ছি, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ প্রুফ এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে দিচ্ছি, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই সেট করবেন। তারপরে মেক পেমেন্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সিএসসি যেটা লগ ইন পাসওয়ার্ড আছে এখানে বসিয়ে দিবেন। আমি নিজের সিএসসি লগ ইন পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 107 টাকা, আপনারা 107 টাকা কাটবে, আপনার ওয়ালেট থেকে 97 টাকা কাটা হবে। তারপরে যত টাকা বাঁচলো আপনার কমিশন বেঁচে গেল। তারপরে এখানে ওয়ালেট পিন দিয়ে দিবেন, আমি এখানে ওয়ালেট পিন দিয়ে দিচ্ছি। ওয়ালেট পিন দেওয়ার পর সাবমিট বা পে করে দেবেন। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল। তারপরে একটি অন্য পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, এরিয়া কোড এখানে বসিয়ে দিবেন। আপনাদের যেটা এরিয়া কোড থাকবে এখানে সেই এরিয়া কোডটি বসিয়ে দিবেন। তারপরে এখানে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার বসাবেন। এখানে ইন্টার টেলিফোন বা মোবাইল নাম্বার, আপনাদের কাছে বেশিরভাগে একটু বর্তমানে মোবাইল থাকছে, তাহলে এখানে মোবাইলে টিক করে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। মোবাইল নাম্বার বসানোর পর তারপর জিমেল আইডি বসিয়ে দিবেন। জিমেল আইডি বসাতে গেলে আপনাদের কী উপকার হবে, আপনাদের মোবাইলে যেটা 3 দিন বা 4 দিনের মধ্যে যেটা জিমেলে প্যান কার্ড আসছে সেই প্যান কার্ডটি জিমেলে চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্ট ডিটেলস, whether mother is a single parent and you wish to apply for pen by furniture the mother only, যদি মাদার অনলি থাকে তাহলে ইয়েস করে দিবেন, না হলে নো করবেন। নো করার পর তারপরে ফাদার নেম এখানে টাইপ করে দিবেন। এখানে আমি ফাদার নেম বসিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডল নেম। আপনার যদি দুটা ইসের নাম থাকে তাহলে দু জায়গায় বসিয়ে দিবেন। আমার 3টা ইসের নাম আছে, আমি সেই জন্য 3 জায়গায় বসিয়ে দিচ্ছি, ফার্স্ট, লাস্ট এবং মিডল। এই নাম ফাদার নাম বসানোর পর কিছু স্ক্রল করবেন। যদি মাদার নেম থাকে তাহলে মাদার নেমের জায়গায় বসিয়ে দিবেন, না হলে ওটা ফাঁকা ছেড়ে দিবেন। তারপরে এখানে বলছে সিলেক্ট প্যারেন্ট নেম অন কার্ডের উপরে কার নাম প্রিন্ট করতে চান, ফাদার মাদার যেটা ইচ্ছা আপনারা করে দেবেন। তারপরে নেক্সট স্টেপ করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস এখানে সম্পূর্ণ আপনারা ভরে নেবেন। আমি এখানে ভরে নিচ্ছি অ্যাড্রেস ডিটেলস সম্পূর্ণ। তারপরে এখানে পিনকোড বসাবেন। পিনকোড বসানোর পর স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন সোর্স অফ ইনকাম, এখানে করে দেবেন সিলেক্ট ইনকাম ফ্রম আদার সোর্স। তারপরে নেক্সট স্টেপ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আদার ডিটেলস। তারপরে এখানে অটোমেটিক এরিয়া কোড চলে আসবে। তারপরে এখানে সিলেক্ট ক্যাপাসিটিতে হিমসেলফ করে দেবেন। হিমসেলফ করার পর অটোমেটিক নাম চলে আসবে ভেরিফায়ার নেম। তারপরে ভেরিফিকেশন প্লেস, আপনি এখানে প্লেসটা বসিয়ে দেবেন। প্লেস বসানোর পরে নেক্সট স্টেপ করে দিবেন। নেক্সট স্টেপ করার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট। এখানে আপনারা যেটা ডকুমেন্ট সিলেক্ট করেছিলেন এখানে সেই ডকুমেন্টসটি দেখাবে। যদি অন্য কোনো ডকুমেন্ট দেখাবে তাহলে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর সাবমিট করবেন। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন ফর্ম 90A পেন অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হয়ে গেছে। তাহলে এখানে এটা কাস্টমারকে প্রিন্ট করে দিয়ে দিবেন। আমি এখানে প্রিন্ট করেছি না, ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর তারপরে আবার এখানে অ্যাপ্লাই নিউ প্যান কার্ডে করবেন। আপলোড ডকুমেন্ট এখানে লেখা আছে, তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন এখানে দেখতে পাবেন নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, ফাদার নেম, আপলোড। এখানে ক্রপ অ্যান্ড আপলোডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা পিডিএফ যেখানে সিলেক্ট করে রেখেছেন পিডিএফটা করবেন ফর্ম 49A এবং আধার কার্ড, এই দুটি এক জায়গায় পিডিএফ করে দিবেন। পিডিএফ করে এখানে আপলোড করতে হবে। এখানে আমি পিডিএফ করে রেখেছি সেই জন্য এখানে চুজ ফাইলের ওপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনার ফাইল ম্যানেজারটাতে চলে যাবে। আপনারা যেখানে সেই পিডিএফটা রেখেছেন এখানে পিডিএফটাই আপলোড করে দিবেন। আমি এখান থেকে পিডিএফ খুঁজে নিচ্ছি, পিডিএফটি কোথায় রেখেছি। আমি পিডিএফটি সিলেক্ট করে এখানে আপলোড করে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন এখানে আমি পিডিএফ সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেটা পিডিএফ করেছেন এর সঙ্গে সে এখানে পিডিএফটি ওপেন হয়ে যাবে। এখনো যারা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলে দেখতে পাচ্ছেন আমার এখানে পিডিএফ শো হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার এখানে পিডিএফটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর যেটি ফটোওয়ালা ফর্মটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফটো ক্রপ করে নেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম, ফর্মটি ওপেন হয়েছে। এখান থেকে আমি ফটো ক্রপ করে নিয়েছি। তারপরে ক্রপ ইমেজ ক্লিক করে দেবেন। ক্রপ ইমেজ ক্লিক করার পর তারপরে আবার সেখানে ক্লিক করবেন। এখান থেকে সিগনেচার বা থেম থাকবে, থেম যে কোনো একটি ক্রপ করে নেবেন। ক্রপ করার পর এখানে ক্রপ করে দিবেন। তারপরে ক্রপ ইমেজ আবার করে দিবেন। আবার করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো চলে এসেছে। এখানে আমি কপি পেস্ট করে দিলাম, ফটোকে টেনে এখানে সিগনেচারকে পেস্ট করে দিলাম। তারপর আপলোড পিকচার এন্ড সিগনেচার আপলোড ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়েল ডান, ডকুমেন্ট আপডেট সাকসেসফুল ফর অ্যাপ্লিকেশন নাম্বার, ইওর নেম প্রিন্ট অফ, যার নাম থাকবে সে নাম এখানে দেখাবে। এই ছিল আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।